নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মেথির শাক। আর এই শাকটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটা যেমনি খেতে টেস্টিও হয়, আর শাকটা কিন্তু অনেকটা মিষ্টি, একদম টাটকা টাটকা শাক, এখানে বোঝাই যাচ্ছে। এবার এগুলোকে একটু ধুয়ে প্রথমে আমি কুচিয়ে নিলাম শাকগুলোকে। খুব মিহি করিনি আর খুব বড় বড়ও করিনি, ঠিক এই মাপের করেছি। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটু বেগুনটা ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার শাকটাকে আমি ধুয়ে একটু জল ঝরাতে রেখে দিয়েছি। এই শাকটা আমি যেভাবে করছি, এটা যদি এইভাবে করেন দারুণ খেতে টেস্টি হয় আর খুবই মিষ্টি শাক। সঙ্গে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা। রসুনগুলোকে হালকা একটু থেতো করে নিচ্ছি, এতে রসুনটা ভালো লাগবে আর কি খেতে। গোটা গোটা থাকলে অতটা ভালো লাগবে না। বেশ খানিকটা থেতো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের উপর একটু কালো জিরে আর বেশ 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি বেগুন কটাকে দিয়ে দিলাম। এবার বেগুনটাকে আমি একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুসারে একটু লবণ দিলাম। এবার অল্প পরিমাণে একটু হলুদ দিলাম আর একটু চিনি দেব। চিনি দিলে শাকের কি হয়, টেস্টটা খুব সুন্দর হয়ে আসে। আপনারা চাইলে এখানে যদি মনে করেন চিনি দেবেন না, তো না দিতেও পারেন, শাকটা এমনিতেও মিষ্টি। এবার আমি শাকটাকে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে লঙ্কা আর কালো জিরে যখন ফোড়ন দিয়েছি তখনই রসুনটা একটু ভেজে নেবেন, তো সেটাও করতে পারেন। কিন্তু আজকে আমি রসুনটা একটু শাকের ওপরেই দিয়ে দেবো, মানে রসুনটাকে আজকে আমি ভেজে নিচ্ছি না, তাহলে রসুনের যে একটা গন্ধ ফ্লেভার সেটা ভালো আসবে। এর জন্য আমি কি করলাম, কাঁচা রসুনটা শাকের ওপরে দিয়ে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ওটাই করতে পারেন, কালো জিরের সঙ্গেই রসুনটাকে ভেজে তারপরে বেগুনটা ভেজে তার উপরে শাকটা দিয়ে দেবেন। আর এই শাকটা কিন্তু একদমই গলে যায়, এর জন্যই বেগুনটা দেওয়া হয়। আপনারা যদি মনে করেন যে না বেগুন দেবেন না, শুধু শাক করবেন, তাহলে রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু শাকটা করতে পারেন। তো যাই হোক, মাঝখানে আমার কারেন্ট চলে গেছিলো, এর জন্য একটু ভিডিওটা অন্ধকার চলে এসছে। এখন আর কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমার এই মেথির শাক ভাজা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার এই ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগসে বা একটি ছোট্ট রান্না নিয়ে। টাটা।